আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখে নিই আজকে নিউজ। ১০০ টন অবৈধ স্বর্ণ জব্দ হবে কবে? সরকারের কাছ থেকে আশ্বাস পেয়ে ধর্মঘট সহ সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে জুয়েলার্স সমিতি। বলা হচ্ছে শুল্ক গোয়েন্দারা তাদের বিরুদ্ধে আর কোনো অভিযান পরিচালনা করবে না। সরকারের তরফ থেকে স্বর্ণ আমদানির বিষয়ে একটি পূর্ণাঙ্গ নীতিমালা না দেওয়া পর্যন্ত তাদের কোনো প্রকার হয়রানি করা হবে না। কিন্তু প্রশ্ন হলো তাহলে ১১ জন শীর্ষ স্বর্ণ ব্যবসায়ীর দখলে থাকা ১০০ টন অবৈধ স্বর্ণের কি হবে? ৪৫,০০০ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ স্বর্ণ কি আড়ালে থেকে যাবে? উচ্চ পর্যায়ে সবুজ সংকেত কি আর পাওয়া যাবে না? তারা বলেন, যেখানে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণের দখলদার ও এর অবস্থান সম্পর্কে শুল্ক গোয়েন্দা শতভাগ নিশ্চিত হয়েছে, সেখানে গোপন রাখার হেতু কী? তাদের মতে আইন সবার জন্য সমান হওয়া উচিত। কোনো কাগজপত্র না থাকলে যদি আপন জুয়েলার্সের 15.5 মণ স্বর্ণ জব্দ করে মামলা হতে পারে, তাহলে এর বাইরে থাকা একইভাবে আনা বাকি সব স্বর্ণ জব্দ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান শনিবার বলেন, দেশে স্বর্ণ চোরাচালানের যে পুঞ্জীভূত অনিয়ম চলছিল, আপন জুয়েলার্সের শুল্ক গোয়েন্দাদের অভিযানের মধ্য দিয়ে তা সামনে চলে এসেছে। তবে শুধু আপন জুয়েলার্স এককভাবে নয়, আইনের প্রয়োগ সমভাবে হতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০০ টন স্বর্ণ মজুত সংক্রান্ত রিপোর্ট সহ গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনগুলো টিআইবির দৃষ্টিতে এসেছে। তারা আশা করছেন বৈধ স্বর্ণ ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি ও এই সেক্টরের জন্য একটি সুষ্ঠু নীতিমালা প্রণয়নে এসব প্রতিবেদন সহায়ক হবে। তিনি স্পষ্ট করে বলেন, ১০০ টন কেন, যদি ১ তোলা স্বর্ণ কারো কাছে অবৈধভাবে থাকে তাহলে সেখানে অভিযান চালাতে হবে। এদিকে হাতে গোনা কয়েকজন স্বর্ণ ব্যবসায়ীর কাছে মজুদ ১০০ টন স্বর্ণ জব্দ করার বিষয়ে জানতে চাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান বলেন, এই বিষয়গুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে। তাছাড়া অবৈধ স্বর্ণ ব্যবসার উপর একটি বিশদ অনুসন্ধান এখনও চলমান। অনুসন্ধানে যাদের বিরুদ্ধে অবৈধ ব্যবসার প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আপন জুয়েলার্সের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের মামলা করা হয়েছে। এদিকে গতকাল দুপুরে এই বিষয়ে উভয় পক্ষের মধ্যে একটি বৈঠকের শেষে যৌথ সংবাদ সম্মেলন করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। সাংবাদিকদের প্রায় ২ ঘণ্টা বসিয়ে রেখে বেলা ২:৩০টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় তারা। এর পরিপ্রেক্ষিতে জুয়েলারি সমিতি দুদফা ধর্মঘট ডেকে প্রত্যাখ্যান করে নেয়। রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দেওয়া হয়। দাবি ছিল আপন জুয়েলার্সের স্বর্ণ ফেরতসহ হয়রানি বন্ধ ও স্বর্ণ আমদানি নীতিমালার প্রণয়ন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।